ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে আসে সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। এই রকম পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নিল রেখাপাত্রের সন্দেশখালী। আর সেই ঘটনার জেরে উভয় পক্ষে 17 জন আহত হয়েছেন। বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন, আর তার আগেই বিজেপি তৃণমূল সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়ালো উত্তর 24 পরগনার বসিরহাটের সন্দেশখালীতে। শনিবার সকালে সন্দেশখালী 2 নম্বর ব্লকের জেলিয়াখালীর পাখিরালয় গ্রামের এলাকায় তৃণমূল ও বিজেপির সমর্থকেরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে সন্দেশখালী থানার পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চাও তুঙ্গে রয়েছে। এই বিষয়ে বিজেপি কর্মীর পরিবারের সদস্য আলী মোহাম্মদ মোল্লা কি বলছেন শোনাবো। মারধর সম্পূর্ণ চক্রান্ত করে আমরা বাড়ি ঘরে থাকিনি। সকালবেলা আমরা ব্যবসায়ী লোক ব্যবসায় চলে গিয়েছি। আমরা আচমকা বাড়িতে এসে খুঁটিনাটি এটা নিয়ে সেটা নিয়ে দু এক কথা হতে হতে ওরা দল বেঁধে চক্রান্তভাবে টিএমসির মোস্তান বাহিনী, গুন্ডার বাহিনী, তারা এসে আমাদের উপরে আক্রমণ। আমাদের ইস্যু হচ্ছে আমরা বিজেপি করি, তার জন্য আমাদের এই দুর্দশায় হয়েছে প্রায় আপনার 10 থেকে 12 জন। একজনের দুজনের পা ভেঙে ফেলেছে, একজনের তো দেখছেন পা ভেঙে গিয়েছে। আর সব কারোর মাথায় চোট হয়েছে, মাথাও ফাটিয়ে দিয়েছে। আপনার ঘাড়ে লেগেছে, ব্রেন স্ট্রোক রোগী। আমার আব্বা ব্রেন স্ট্রোক রোগী। কিছুদিন আগে চিত্তরঞ্জনে বাঁচার কথা না, আল্লাহ তার বাঁচিয়ে রেখেছে। তানাকে ঘরের থেকে টেনে বের করে মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। পরিস্থিতি এখন আমরা বাড়ি ঘরে উঠতে পারছি না। আমরা তো এখনও পর্যন্ত আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারিনি। দোকান বন্ধ করে গিয়েছিলাম, কিন্তু গ্রামে ঢুকতে পারিনি। তারা সব তেড়ে আসছে, তো লাঠি সোঁটা নিয়ে। প্রশাসন আমাদের কাছে তো প্রশাসন আসতে লেট করেছে, অনেক লেট বলতে টিএমসির গুন্ডা বাহিনী, মোস্তান বাহিনী যারা ছিল। এলাকায় ঢোকার কোনো লাইন নেই। এখন আতঙ্ক চাইছি, সঠিক বিচার চাই আমরা। পুলিশ এই মুহূর্তে আমরা দেখছি আমাদের সাহায্য করছে, কিন্তু আমাদের তো মাকেও নিয়ে গেল, যারা মহিলাদেরকে নিয়ে চলে যাচ্ছে। এটা আমার মাকে নিয়ে চলে গিয়েছে, থানায় নিয়ে গেল। কি জন্য কেন এখনও তো সংবাদ পাইনি। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এলাকার তৃণমূল নেতারা পরিকল্পনা করে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করেছে। ঘটনায় তাদের 10 জন কর্মী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি নেতা সুকল্যাণ বৈদ্যর কথা শোনাবো আপনাদের। জেলিয়াখালী পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে একদল তৃণমূল হারমাদ বাহিনী আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এবং নৃশংসভাবে তাদের জীবন নেওয়ার চেষ্টা করে। তাদের অপরাধ ছিল ওয়াকফ বিল বিরোধী একটা মিছিল তৃণমূলের নেতৃত্বে হয়েছিল। সেই মিছিলে ওদেরকে যাওয়ার জন্য জোর করা হয়েছিল। তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা স্বাভাবিকভাবেই ওই মিছিলে যোগদান করেনি। তাদের এই অপরাধে তাদের উপর এই অমানসিক টর্চার করা হয়। এরপর স্থানীয় কার্যকর্তারা পুলিশকে জানালে পুলিশ এসে তৃণমূল হারমাদদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো গ্রহণ করেনি, উল্টো আমাদের যারা কর্মী সমর্থক কার্যকর্তা ওই আহত কার্যকর্তাদের নিয়ে হসপিটালে যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদের ফোন কেড়ে নেয়। যে ফোনে ভিডিও হচ্ছিল সেই ফোনগুলো কেড়ে নেয়, বাজেয়াপ্ত করে। এই পরিস্থিতি আছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি যাব আজ ওখানে। পাল্টা অভিযোগ এলাকার তৃণমূল নেতৃত্বের। তাদের দাবি, বিজেপি কর্মীরা পরিকল্পনা মাফিক তৃণমূল কর্মীদের উপরে আক্রমণ করেছে, আর তার জেরে তাদের 7 জন কর্মী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল নেতা দিলীপ মল্লিক কি বলছেন শোনাবো। এখন এটা ইমামের সঙ্গে গন্ডগোল হচ্ছে বলে, কি জন্য ইমামের সঙ্গে গন্ডগোল করছে, মহাজন না কি বলে, হ্যাঁ, এরা গিয়েছিল দেখতে, এদের দেখতে যাওয়া এদের অতর্কিতে হামলা করে দিল। তো আপনাদের কতজন জখম হয়েছে? আপাতত 4 জন হসপিটালে যাচ্ছে। পাল্টা কি ওরাও দাবি করছে নাকি তৃণমূল নেতারাও সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে মারধর করা হয়েছে? এটা কি বলবেন? এটা হচ্ছে
পরিকল্পনা করে বিভিন্ন জায়গায় বিজেপিকে চক্রান্ত করছে। সন্দেশখালী থেকে এর আগেও চক্রান্ত করেছে, আজও এটা নতুন কিছু নয়। মসজিদের মধ্যে গিয়ে, মসজিদের সামনে গিয়ে ইমামকে হেনস্থা করা, এটা হচ্ছে আমরা মনে করি একটা চক্রান্ত, নতুন চক্রান্ত। এবং সেই চক্রান্ত করে যারা সাধারণ মানুষ দেখতে যাচ্ছে যে মসজিদের মধ্যে কি গন্ডগোল করছে, সেই সাধারণ মানুষকে পেটে দিচ্ছে। যারা তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী, সেই কর্মীদের উপরে হচ্ছে হামলা চালাচ্ছে এবং দা দিয়ে মাথায় কোপ মেরেছে এবং বন্দুকের গুলি করেছে, পায়ে ছাত্রা লেগেছে। তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে যে পূর্ব পরিকল্পনা যদি না থাকে তাহলে দা কোথা থেকে এলো এবং বন্দুক কোথা থেকে এলো। আপনারা অভিযোগ করবেন থানায়? নিশ্চয়ই অভিযোগ করবো। হসপিটালে আগে সুস্থ হোক, তারপর ওরাই অভিযোগ করবে। পাল্টা বলছে নাকি তারাও, আপনাদের নেতারাও নাকি মারধর করেছে। মারধর যদি নেতারা করবে, নেতারা কেউ তো ওখানে উপস্থিত ছিল না। এই নিয়ে আমার কলিগ তপন মণ্ডলের একটা রিপোর্ট দেখাবো আপনাদের। সন্দেশখালী আছে সন্দেশখালীতেই। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তিনি এখন জেলবন্দি, কিন্তু তার যে অনুগামীরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন তার নতুন করে প্রমাণ মিলল সন্দেশখালীর জেলিয়াখালীতে। সন্দেশখালীর জেলিয়াখালীর পাখিরালয় বলে একটি গ্রাম আছে, যে গ্রামে সংখ্যালঘু অধ্যুষিত মানুষের বাস, কিন্তু এই সংখ্যালঘু অধ্যুষিত মানুষের মধ্যেই বিজেপি এবং তৃণমূল এই দুই ভাগে তারা বিভক্ত। এবং শনিবার দুপুরে হঠাৎই দেখা যায় যে এলাকার বিজেপি এবং তৃণমূল কর্মীরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের 17 জন কম বেশি জখম হন, যাদের মধ্যে বেশিরভাগকেই নিয়ে আসা হয় খুলনা গ্রামীণ হাসপাতাল এবং সরবেরিয়ার শ্রমজীবী হাসপাতাল। এই দুই হাসপাতালে চিকিৎসার পর 2-3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। তবে এই যে ঘটনা, এই ঘটনায় নতুন করে কিন্তু এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এবং খবর পেয়েই সন্দেশখালী থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এই যে সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা, অর্থাৎ সন্দেশখালীতে যে নতুন করে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা, তার সেই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এবং গতকালই আমরা দেখেছিলাম, অর্থাৎ শনিবারই ঘটনাস্থলে গিয়েছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির যিনি নেতা অর্থাৎ সভাপতি সুকল্যাণ বৈদ্য, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পাশাপাশি এলাকার যে তৃণমূল নেতা অর্থাৎ অঞ্চল সভাপতি সন্দেশখালী ব্লক 2-এর সেই দিলীপ মল্লিক, তিনিও কিন্তু তাদের পক্ষে মতামত ব্যক্ত করেছিলেন এবং তারা জানিয়েছিলেন যে বিষয়টি বিজেপির তরফ থেকে তাদের উপরে আক্রমণ করা হয়েছিল প্রথমে এবং তারা তাদের এই ঘটনায় তাদের 7 জন জখম হয়েছিল। একইভাবে বিজেপির জেলা সভাপতি যিনি সুকল্যাণ বৈদ্য, তার দাবি যে তাদের 10 জন জখম হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। তবে এই যে রাজনৈতিক সংঘর্ষে নতুন করে সন্দেশখালীতে উত্তেজনা, এই বিষয়টি কিন্তু প্রশাসনকে ভাবাচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সঙ্গে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন এবং একই সঙ্গে কিন্তু আপনারা ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।